আসুন বন্ধুরা, নিউটন বাসস্ট্যান্ড থেকে কী করে হাওড়া স্টেশন আপনারা গাড়ি করে পৌঁছাবে তার আমি ফুল গাইডলাইন্স আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি। সবার প্রথমে নিউটাউন সিগন্যালটা পার করে ডান হাতে রাইট টাইম নিয়ে সোজা ওই পুরো যে সেক্টর 5 সিগন্যাল রয়েছে সেখানে আমি গিয়ে পৌঁছাবো। তা এখন আমি সোজা রোড ধরে গাড়িটা একটু স্পিড মোডে আমি ভিডিওটা করে দিয়েছি, না হলে অনেক লং ভিডিও হয়ে যাবে। তা প্রথমেই ব্রিজটার উপরে উঠবো, যেটা যেটা সেক্টর 5-এর ঢোকার আগে যে সিগন্যালটা, তা এখান থেকে আগে বন্ধ ছিল, সিগন্যালটা সোজা খুলে দিয়েছে। তো এখান থেকে সোজা যাব, যাওয়ার পরে এখানে সামনে একটা সিগন্যাল বাঁধবে, এটা হলো সেক্টর 5-এর সিগন্যাল। বাঁ দিকে চলে যাচ্ছে আপনার হলো কলেজ মোড়, কিন্তু বাঁ দিকে কোনো লেফট টার্ন নেই। তা সোজা আমি এখন পৌঁছাচ্ছি। টোটাল এখান থেকে আমি সেক্টর 5-এ গিয়ে পৌঁছবো। তো এখানে টার্ন নিয়ে আপনারা যে সল্টলেকের মধ্যে যেতে চান, তার সামনে একটা সিগন্যাল আছে, সেখান থেকে রাইটটা নেমে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটা হলো সেক্টর 5 মেট্রো স্টেশন। তা আমি ব্রিজের উপর থেকে যাব না, আমি ব্রিজের নিচের থেকে যাব ওই পুরোর যে সিগন্যালটা। তো 1 নম্বর গেটের এখান থেকে রাইট টার্ন নেবো সোজা সল্টলেকে। তো এখন সিগন্যাল রেড হয়ে আছে, তো যখন গ্রিন হবে তখনই আমি রাইট টার্নটা নেবো, আর বাঁ দিকে চলে গেল সেক্টর 5। তো আমি এখন গ্রিন সিগন্যাল হয়ে গেছে, এখন আমি 3rd অ্যাভিনিউ রাস্তাটা ধরে সোজা সল্টলেকের দিকে করুণাময়ীর সিগন্যালের থেকে আমি বাঁ দিকে লেফট টার্ন নেব। তাই এটা হলো 3rd অ্যাভিনিউ, যেটা সেন্ট্রাল পার্কের থেকে দিকে যাচ্ছে। তার সামনে আসছে আমার করুণাময়ী বাস স্ট্যান্ড, এটা করুণাময়ী সিগন্যাল এখান থেকে বাঁ দিকে নেব, ওইটাকে বলা হয় 4th অ্যাভিনিউ। তা 4th অ্যাভিনিউর এই হলো মেন সিগন্যাল। এই সিগন্যালটা হয়ে ডান দিকে রাইট টার্ন নিয়ে আমি সোজা যাব, এটাকে সোজা 4th অ্যাভিনিউ বলা হয়। তো সামনে আমি এগিয়ে যাব বিধাননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পাশ থেকে আমি দত্তবাগ রোড, যেটাকে বলা হয় বেঙ্গল ক্যামিলে। আর এই যে সিগন্যালটা পড়ছে এখান থেকে ডান দিকে সিটি সেন্টার 1-এ যাবে। আর বিধাননগর কর্পোরেশন রুটটা ধরে নিয়েছি সিটি কর্পোরেশনে। এখন দত্তবাগ রোড আমি ধরে সোজা ঝিলপার হয়ে বেঙ্গল কেমিক্যাল হয়ে কাকরগাছিতে আমি এখন পৌঁছাবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখন কাকরগাছি রুটটা ধরবো। এটা বিধাননগর পৌরসভা পাশ থেকে আমি সিগন্যালটা জাস্ট পার করব। এটা সেই ঝিলপাড়ের রাস্তাটা, এখান থেকে সরু রাস্তা, একটু ঘেঞ্জি। তো রাস্তাটা প্রচণ্ড সরু, একটু দেখে চলাচল করবেন আপনারা। তো সামনে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংয়ের বাঁ দিকে বেঙ্গল কেমিক্যাল, সেই নাম করা বেঙ্গল কেমিক্যাল। এদিকে বাঁ দিকে পুকুর আছে, এটাকে ঝিলপাড় বলা হয় বেঙ্গল কেমিক্যালের। তার সামনে গিয়ে দেখুন, এই বাঁ দিকটা যাবো না, সোজা যাব। এখান থেকে একটু ব্যারিকেড, এখানে সাবধানে গাড়ি পাস করে যাবেন। তো দেখতে পাচ্ছেন বেঙ্গল কেমিক্যালের যে সিগন্যালটা, ওটা রেড হয়ে যায়, গ্রিন হলেই তারপরে আপনারা পাস করবেন। তো এখন আমি চলে এসেছি বেঙ্গল কেমিক্যালের রাস্তা হয়ে কাকরগাছির দিকে আমি পৌঁছাচ্ছি। বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা বেঙ্গল কেমিক্যাল, এটা সায়েন্স এক্সিবিশন, সব কাজবাজ হয় এখানে। তো সামনে আমি সোজা পৌঁছাবো। তো চলুন, কাকরগাছির মুখে গিয়ে যে সিগন্যালটা সামনেই পড়বে, তো আমি এখন পৌঁছাচ্ছি ধীরে ধীরে, কেন রাস্তাটা একটু জাম থাকে। তা দেখতেই পাচ্ছেন গাড়িটা ধীরে 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 পৌঁছাচ্ছে কাকরগাছির দিকে। তো আমি এখন প্রায় কাকরগাছি পৌঁছে আসলাম। তা ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে সিগন্যালটা, এই যে কাকরগাছির সিগন্যাল, এটাকে কাকরগাছির সিগন্যাল বলে। এটাকে কাকরগাছির সিগন্যাল। বাঁ দিকে বেলেঘাটা, ডান দিকে উল্টোডাঙা, সোজা মানিকতলা। এই রোডটা সাবওয়ে নিচের থেকে দুদিক থেকেই গাড়ি যাওয়া যায়, ডান দিক বাঁ দিক। তা আমি এখন রেলের যে সাবওয়ে তার নিচ থেকে যাব। এটাকে বেসিক্যালি মানিকতলা মেন রোড বলে, তা অনেকে বিবেকানন্দ রোড বলে। তা আমি এখন এই রোডটা ধরে সোজা এগোবো। তা এই জায়গাটায় প্রচণ্ড জাম হয়, আপনারা সিগন্যালটা দেখে পাস করবেন, না হলে সার্জেন্টরা এখানে অনলাইন কেস দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন যে এখন আমি এই সময়টা যাচ্ছি, রাস্তাটা মর্নিংয়ের শ্যুট এটা, তার রাস্তাটা ফাঁকা আছে, কিন্তু 8টা 9টার পর থেকে রাস্তাটা এত জাম হয়।
তো এই জায়গার থেকে মানিকতলা মানে বড় বাজার পর্যন্ত যেতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। আমি এখনও বিবেকানন্দ রোডে আছি, সামনে ক্যানেলটা পড়বে। তো এই যে ক্যানেলটা, এই সিগন্যালটা একটু দেখে পার হবেন, কেন এখানে হুটপাট গাড়িগুলো চলে আসে। সোজা বিবেকানন্দ রোডে আমি আছি এখন, যে গিয়ে পৌঁছাবো মানিকতলা, যে সবথেকে কলকাতার বড় আগের ব্লাড ব্যাংক ছিল। তো ডান দিকেই সেই মানিকতলার ব্লাড ব্যাংক। তা আমি এখন মানিকতলায় এসে সোজা মানিকতলা সিগন্যালে পৌঁছালাম। বাঁ দিকে যদি চলে যান শিয়ালদা স্টেশন, আর ডান দিকে এলো সোদপুরের দিকে চলে যাচ্ছে। তো আমি সোজা এখন পৌঁছালাম বিবেকানন্দ স্ট্রিট ধরে সেন্ট্রাল এভিনিউর কাছে পৌঁছাচ্ছি। তো সামনে যে মন্দিরটা দেখছেন খুব নামকরা কালী মন্দির, আর বাঁ দিকে চলে যাচ্ছে সোজা শিয়ালদা। তো আমি সোজা সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে যাচ্ছি। তো এখানে সিগন্যালগুলো একটু দেখে যাবেন, এটা হলো ওয়ান ওয়ে। সামনে সেন্ট্রাল অ্যাভিনিউ গিয়ে এই সামনে দেখতে পাচ্ছেন এই সিগন্যালটা আমি পার করে নেব। চলে এসেছি বিধান সরণির সিগন্যালে। তো আপনারা দেখতে পাচ্ছেন রেড হয়ে আছে, তাই সিগন্যালটা একটু দেখে নেবেন, গ্রিন হয়ে গেলে তারপরে পৌঁছাবেন। তো এখন পৌঁছে আমি যাচ্ছি সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে। তো আমি একটু গাড়িটা জোরে চালাচ্ছি, এখান থেকে ফাঁকা রোড বলে। তা আপনারা দেখে শুনে একটু গাড়ি নিয়ে পৌঁছাবেন। এখানে বাসগুলো খুব সমস্যা করে, বাসগুলো টানাই। বাঁ দিকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে নিয়েছি। তো সামনে আমি বড় বাজারের দিকে আস্তে আস্তে এগোবো। তো সোজা আমি চলে যাব। তো এখানটা একটু ফলো করে নেবেন আপনারা, সিগন্যালগুলো একটু ফলো করে নেবেন। সেন্ট্রাল অ্যাভিনিউ খুব প্রচণ্ড জাম থাকে, তো এই জামটা আপনারা একটুখানি ঠিকঠাক করে পার করে নেবেন, আর সিগন্যালটাও ফলো করবেন। তো সেন্ট্রাল অ্যাভিনিউ পার করে ফেললে আমরা মহাত্মা গান্ধী রোডটা ধরে নেবো, যেটা হলো বড় বাজার রোড বলে। তো ওর অ্যাকচুয়ালি ওর নাম হলো মহাত্মা গান্ধী রোড, তো শর্টে কেউ বলে এমজি রোড। তো এখন আমি এমজি রোডে ঢুকে পড়েছি। আর এখানটা একটা জিনিস ফলো করবেন, যে হাওড়ার থেকে ওখান থেকে শুধু বড় গাড়িগুলোই আসবে, মানে বাস আসবে। আপনারা যদি হাওড়ার থেকে যদি ছোট গাড়ি নিয়ে আসেন, তাহলে সার্জেন্ট আপনাকে কেস দেবে, পাক্কা নিঘাত এটা। ফলে এখান থেকে শুধু এই হাওড়ার দিকে যেতে পারবেন, মহাত্মা গান্ধী রোড ধরে খালি হাওড়া প্ল্যাটফর্মে যেতে পারবেন, কিন্তু ওখান থেকে বাস ছাড়া কিছু আসবে না। তো আপনারা দেখছেন ওখানে শুধু বাস ছাড়া আর কিচ্ছু আসবে না। এই দেখেন ডান দিকে সব বাস আর অটো দিয়ে একটা আসে, এই দেখেন পুরোটাই বাসের লাইন। তো এটাই হলো মেন বড় বাজার। আপনারা যদি কোনো জিনিস এখান থেকে কিনতে চান পাইকারি দরে, ভারতবর্ষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস যা কিছু পাইকারি খুচরো পাইকারি সব কিছু এখানে পাওয়া যায়। তো আমি এখন বড় বাজারে সিগন্যালটা গিয়ে পৌঁছাবো, যেটা হাওড়া ব্রিজে ডান দিকে টার্ন নেয়, আর বাঁ দিকে বড় বাজার সোজা চলে যাবে। তা বাঁ দিকে গাড়ি আমি যাব না। তা এখান থেকে দেখেন বাসগুলো প্রচণ্ড সিগন্যাল ভায়োলেন্ট করে, ওরা ঠিকভাবে যায় না কেনাকুনিভাবে। তা আমি ঠিক ওভারটেক করতে এই যে বড় বাজারে ব্রিজের নিচে আমি চলে এসেছি। এখান থেকে আমি হাওড়া স্টেশনের দিকে রাইট টার্ন নেবো। তো এখানটা সিগন্যালটা ফলো করবেন। তো এই দেখা যাচ্ছে সামনে হাওড়া ব্রিজ, যেটা রবীন্দ্র সেতু নামে পরিচিত। তো এখন আমি হাওড়া ব্রিজের দিকে ডান দিক টার্ন নিয়ে উঠবো, কেন বাঁ দিকে বাসগুলো এখানে এসে হুট করে দাঁড়িয়ে পড়ে, খুব স্লো যায়। দেখেন বাসগুলো দাঁড়িয়ে। তা আপনারা একটু ফলো করে হাওড়া ব্রিজের দিকে উঠবেন। উঠে তো আপনারা যখন গাড়ি নিয়ে হাওড়া ব্রিজের দিকে উঠবেন, তখন এই বাঁদিক করে গাড়িগুলো নেবেন। যদি হাওড়া স্টেশনে যেতে চায় তাহলে বাঁদিকে গাড়িটা রাখবেন। দেখেন আমি পুরো বাঁদিক ধরে বাঁদিকে রোড ধরে যাচ্ছি। আপনি যদি ওল্ড কমপ্লেক্সে নামাতে চান তাহলে ডান দিকে, এখান থেকে ডান দিকে রোডটা ধরবেন। তা আমি নিউ কমপ্লেক্সে প্যাসেঞ্জারকে নামাবো, তার জন্য বাঁদিকে রোডটা ধরে সোজা আমি পৌঁছাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যাত্রী সাথী ট্যাক্সি স্ট্যান্ড, আর সোজা যাচ্ছে ওলা উবের ক্যাফে যে পার্কিং লটটা সেটা। তো এখান থেকে বাঁ দিকে, তা এখন দেখা যাচ্ছে না, বাঁ দিকে ওলা উবের ক্যাফে। তার আগে প্যাসেঞ্জারকে আমি নামাবো, তারপরে আপনাকে বলে দেবো যে পার্কিংয়ে কী করে ঢুকবেন। তো এই জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে সোজা গিয়ে সামনে এগিয়ে, তাই এখান থেকে নিউ কমপ্লেক্সে নামাতে গেলে এখানেই নামাতে হবে। আপনারা ভুল করে কেউ প্ল্যাটফর্মের ভিতরে ঢুকবেন না, ঢুকলে আপনার থেকে 300 টাকা যাবে। যদি কাস্টমার বলে পার্কিং দেবো, তাহলে আপনি ওখানে নামাতে পারবেন। তো এইটা জিনিসটা ফলো করবেন। তো আমি এখন প্যাসেঞ্জারকে নামিয়ে দিচ্ছি। তো দেখছেন সামনে গাড়িটার প্যাসেঞ্জার এখান থেকে নামছে। তো আপনারাও এইখানে প্যাসেঞ্জারকে নামিয়ে দেবেন। তো আমি যথারীতি নামিয়ে দিয়েছি। তো এখান থেকে সিগন্যাল থেকে আমি সোজা এখন ডান দিকে যাব পার্কিংয়ের জন্য। তো দেখুন
আমি এখন সোজাই দেখেন চলে এসেছি পার্কিংয়ের দিকে। এখন আমি পার্কিংয়ের মধ্যে এটা 2 ওয়ে পার্কিং। তো এই যে দেখুন 2 ওয়ে পার্কিং, এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো এই দেখুন লেডিসটা পার্কিং ঢোকার যাওয়ার মুখটা জাম করে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে এই ডান দিকে টার্ন নেবেন। তা বলা হচ্ছে উনি শুটছেন না এখন থেকে, কেন জানেন মহিলা মানুষ, ওদের 5 বার বলতে হবে তারপরে সরবে। তো ওই দেখেন হরেন মারছে, আমি কিন্তু কন্টিনিউ হরেন করছি, তাহলে এই পার্কিংয়ের ছেলেটা এসে ওনাকে সরালো। তাই দেখুন আমি এখন 2 ওয়ে পার্কিং, যেটা পেড পার্কিং বলে, এই 2 ওয়ে পার্কিংয়ে আমি ঢুকবো। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.